নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতেই আজ ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি রীতিমতো বাড়াচ্ছে। সঙ্গে রয়েছে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা। আগামী 24 ঘন্টাতে সেক্ষেত্রে বৃষ্টির কোনো পূর্বাভাস থাকবে কিনা সমস্ত বিষয় নিয়ে জানবো। তারই মধ্যে জানিয়ে রাখি, সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি বলছে? আজ কি কোনো ক্ষেত্রে সতর্কবার্তা রয়েছে? দেখো, প্রথমেই বলছি যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির জন্য কোন ধরনের সতর্কবার্তা জারি করা হয়নি। শুধুমাত্র হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, তা হচ্ছে বজ্রবিদ্যুতের জন্য। এবং জানানো হয়েছে যে দমকা হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ, কিন্তু এই আংশিক মেঘলা আকাশের মধ্যেও একটা ভয়ঙ্কর গরম কিন্তু রয়েছে। আর এই ভয়ঙ্কর গরমের সঙ্গে যোগ হয়েছে আর্দ্রতা, যার জেরে রীতিমতো এই মেঘলা আকাশের মধ্য দিয়েও গলদঘর্ম অবস্থায় কিন্তু এবার অতিষ্ঠ হচ্ছে জনতারা। তবে কবে এই পরিস্থিতির বদল হবে, এই প্রশ্ন এখন প্রত্যেকের। তবে দেখো, শুক্রবার থেকে সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনাও থাকছে। তবে রবিবার অর্থাৎ ছুটির দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও বাড়তে পারে বলে এখনই আশঙ্কা করা যাচ্ছে। তবে সে বিষয়তে এখনই কিন্তু কোনো কিছুই স্পষ্ট নয়। তবে দেখো, এই গোটা সপ্তাহ যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে একটা গলদঘর্ম পরিস্থিতি এবং বিকেলের দিকে ভারী বৃষ্টি। কিন্তু গতকাল কিন্তু শহর আগরতলায় বিকেলের দিকে কোনোভাবেই ভারী বৃষ্টি পরিলক্ষিত হয়নি। কিন্তু হ্যাঁ, রাজ্যের অন্যান্য জেলায় 1 থেকে 2টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ থাকলেও এই গরম থেকে নিস্তার পেতে যদি দুপুরের দিকে বা বিকেলের দিকে বৃষ্টি হয়, তবে সেক্ষেত্রে অনেকটাই স্বস্তি মিলবে এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু সেই জায়গায় দেখো, ইতিমধ্যেই কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। যদিও বৃষ্টি হয়, তা কিন্তু অনেকটাই ছিটেফাটা বৃষ্টি বা হালকা বৃষ্টি হতে পারে। সেই জায়গায় একেবারে ঢল বৃষ্টি বা ভারী বৃষ্টির কিন্তু এখনই কোনো ধরনের সম্ভাবনা নেই। তবে এই মুহূর্তে যদি আমাকে তাপমাত্রার দিকে নজর রাখতেই হয়, তবে সেক্ষেত্রে দেখো, সর্বোচ্চ তাপমাত্রা এই 24 ঘন্টায় থাকছে 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 27 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে মডারেট রেইন দেওয়া হয়েছে, অর্থাৎ 1 থেকে 2টি জেলায় বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর যদি মাঝারি বা হালকা বৃষ্টিপাত হয়, তবে সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচার 3 থেকে 4 ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। অর্থাৎ যে জায়গায় বৃষ্টি হবে সেই জায়গায় 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে। এবং ওদের সতর্কবার্তা তুমি কথা বলছিলে, সেই সতর্কবার্তাও কিন্তু শুধুমাত্রই বজ্রবিদ্যুতের জন্য দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি তো থাকছেই, বজ্রবিদ্যুৎ সহ দেখা গেছে যে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে। আর্দ্রতা জনিত অস্বস্তির পরিমাণ হচ্ছে 95% সর্বোচ্চ, আর সর্বনিম্ন হচ্ছে 58%। এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি। এবং গোটা দিন কিন্তু আজ থাকছে মেঘলা আকাশ। অর্থাৎ এই যে আমরা সকাল থেকে একটা গুমট পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই গুমট পরিস্থিতি কিন্তু থাকছে, তার কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। মেঘলা আকাশের মধ্য দিয়ে কিন্তু আজ এই শুক্রবার কাটাতে হবে। এছাড়া দেখো, বেশ কয়েকটি জেলায় দেখা যাচ্ছে যে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা রয়েছে। এবং ইতিমধ্যেই শহর আগরতলায় কিন্তু রয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস, যা 36 ডিগ্রিতেও গিয়ে পৌঁছাতে পারে। কিন্তু বর্তমানে 34 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু রয়েছে তাপমাত্রা। এছাড়া অন্যান্য রাজ্যের কথা যদি বলতে হয়, অন্যান্য রাজ্যেও কিন্তু একই ছবি ধরা পড়ছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে ঢুকবে, আবহাওয়ার কোন ধরনের বদল হবে কিনা, জেলায় জেলায় ঝমঝম করে বৃষ্টি আসবে কিনা, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কি পরিস্থিতি, এই বিষয়টাই কিন্তু প্রত্যেকেরই নজর রয়েছে। তবে দেখো, আমরা জানতে পারছি যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্তের জন্য অ্যালার্টে কিন্তু রয়েছে উষ্ণ আর্দ্র আবহাওয়া। তবে প্রবল ঝেঁপে আসছে মেগা বৃষ্টির অশনির সংকেত দেশের বেশ কয়েকটি রাজ্যে। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি, যেমন দীঘা, যেখানে দক্ষিণবঙ্গে বুধবারের পর আবহাওয়ার একটা বড়সড় বদল হতে পারে, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তার আগে কলকাতা
সহ দক্ষিণবঙ্গের জেলায় উষ্ণ আর্দ্র আবহাওয়াই থাকবে। প্রতিটি জেলায় চরম গরম, অন্যদিকে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকছে। এছাড়া উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি সব থেকে বেশি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের যে রিপোর্ট, সেই রিপোর্টে জানা গেছে যে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি এখনই তৈরি হয়নি, যার ফলে এখনই বৃষ্টির সম্ভাবনা সেখানে কিন্তু কম রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গে কম রয়েছে। তবে হাওয়া অফিসের রিপোর্টে জানানো হয় যে এই আর্দ্র উষ্ণ আবহাওয়াকে কিছুটা স্বস্তি দিতেই নাকি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝড়ের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের দক্ষিণ এবং পশ্চিম মৌসুমী বায়ু অবস্থান করছে। বুধবার থেকে তা আরো একবার পার্বত্য অঞ্চলের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে। এছাড়া ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সতর্কবার্তাও জারি করে দেওয়া হয়েছে। অর্থাৎ সমুদ্র সৈকতগুলিতে কিন্তু এবার সপ্তাহ বিষয়ের দিকে নজর রাখছে এনডিআরএফ এর টিম প্রশাসন, কারণ সমুদ্র সৈকতে জলোচ্ছ্বাস বেড়ে যেতে পারে। মূলত বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের কারণে বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর ফলে কিন্তু বঙ্গোপসাগরে যে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত, এর প্রভাব পড়বে উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। এই বিক্ষিপ্ত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা আরো কিছুটা বাড়িয়ে দেবে। বুধবারের পর থেকে দীঘা সহ যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে সেই জেলায় কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। অন্যদিকে সিকিমের কথা যদি বলতে হয়, সিকিমেও কিন্তু এই মুহূর্তে একই ছবি ধরা পড়ছে। সিকিমেও কিন্তু প্রবল বৃষ্টি সেখানে থাকছে, আর প্রবল বৃষ্টির জেরে সেখানে কিন্তু রীতিমতো জনজীবন বিপর্যস্ত। জানুয়ারি থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত যে বিভিন্ন আবহাওয়ার দিকে প্রত্যেকেই নজর রাখে, কারণ জানুয়ারি থেকে ডিসেম্বর এই গোটা বছরই কিন্তু অনেকেই সিকিম গিয়ে থাকেন, বা পর্যটকরা কিন্তু দিন দেখে সিকিমে যান না, কারণ সিকিমে এতটাই সুন্দর জায়গা বা এতটাই মনোরম দৃশ্য যেখানে শীত গরম 12 মাস কিন্তু প্রচুর পরিমাণে সেখানে পর্যটকরা ভিড় জমায়। কিন্তু এই মুহূর্তে সিকিমের পরিস্থিতিও কিন্তু ভয়াবহ, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। পরিস্থিতি স্বাভাবিক হলেই কিন্তু দেখা যাবে সমস্তটা রিপোর্ট, কারণ আমরা দেখেছিলাম যে সিকিমে অতিরিক্ত পরিমাণে ধসের ফলে তিস্তার জলের বাড়বাড়ন্তের ফলে কিন্তু প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। অন্যদিকে গ্যাংটক, দার্জিলিং সে সমস্ত জায়গাতেও কিন্তু কুয়াশাচ্ছন্ন আকাশ পরিলক্ষিত হচ্ছে, বৃষ্টির সেখানেও সম্ভাবনা রয়েছে। তবে জানা গেছে যে গ্যাংটকের আবহাওয়া আজ পরিষ্কার বা আংশিক মেঘলা আকাশে থাকতে পারে, তবে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা কিন্তু সামান্য রয়েছে। যদি বলতে হয় কত শতাংশ, সেটা হচ্ছে 40%। যারাই পাহাড়ে ঘুরতে যাবেন তাদের জন্য কিন্তু এই বিশেষ বার্তা। অন্যদিকে যে সিকিমের কথা আমরা বলছিলাম, সেই সিকিমে কিন্তু জলবায়ু দক্ষিণ উপক্রান্তীয় থেকে উত্তরের তুন্দ্রা পর্যন্ত বিস্তৃত, যার ফলে সিকিমের অধিকাংশ অধ্যুষিত অঞ্চল একটি নাতিশীতোষ্ণ জলবায়ু অনুভূত করে। গ্রীষ্মকালে সেখানে তাপমাত্রা খুব কমই 28 ডিগ্রি থাকে বা তার বেশি থাকে। বেশিরভাগই কিন্তু সিকিমে আমরা দেখতে পাই বার্ষিক গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানেও সেখানে একই ছবি ধরা পড়ছে। তবে হ্যাঁ, 0 পয়েন্টে সিকিমে তুষারপাতের সম্ভাবনা কিন্তু বাড়তে পারে বলে আমরা জানতে পারছি, কারণ এই মুহূর্তে দার্জিলিং বা কালিম্পং এ যেহেতু তুষারপাত হবে না, তাই তুষারপাত বা বরফ অনুভূত করার জন্য, বরফের সেই স্তূপ দেখার জন্য অনেকে 0 পয়েন্টে গিয়ে থাকেন, কারণ 0 পয়েন্ট এমন একটা জায়গা যেখানে 12 মাস বরফ থাকে। তাই 0 পয়েন্টেও কিন্তু দেখা যাচ্ছে যে তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, কিন্তু সেখানে অনেকটা এখন নিরাপদ রয়েছে। সেখানে তেমন কিন্তু দেখা যাচ্ছে না যে বৃষ্টির সম্ভাবনা, কিন্তু হ্যাঁ সেখানে অতিরিক্ত তুষারপাত হয়, তাই এই বিষয়টা কিন্তু প্রত্যেকেরই নজর রাখতে হবে। সবাই একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ সর্বমোট বিভিন্ন জায়গার বিভিন্ন ছবি ধরা পড়ছে আবহাওয়ার ক্ষেত্রে। তবে রাজ্যের ক্ষেত্রে আপাতত ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি রীতিমতো ভোগাবে। আপাতত বৃষ্টির সেই অর্থে কোনো সংকেত না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটা আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।